আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। বৈশাখী মেলা দেখতে পাচ্ছেন, প্রতিবাদী বৈশাখী মেলা। যদিও কর্নেলিয়া বাতিস্তিনি কিছু ভাবিরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, প্রতিবাদী বৈশাখী সেই রকম হয়েছেন, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এসেছি। বেগম ফেরদৌসী দেখতে পাচ্ছেন, ভাবিরা কত সুন্দর করে ফুল নিয়ে হাজির হচ্ছেন, বিভিন্ন রকমের ডিজাইন নিয়ে হাজির হচ্ছেন, আর বিভিন্ন রকমের পিঠার কথা তো বললে শেষ করা যাবে না, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। এই যে দেখেন আমাদের ঐতিহ্য, আমরা যখন ছোটবেলা মেলা যেতাম, আমরা সবার আগে পুতুল কেনার জন্য পাগল হয়ে যেতাম। ছোট ছোট হাঁড়ি পাতিল পুতুল সেগুলাই আগে কিনতাম বৈশাখী মেলাতে। আর এই যে দেখেন বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট একটা আয়োজন করেছে। এই যে দেখতে পাচ্ছেন কুলা ডালা সব কিছু নিয়ে, যেন ঐতিহ্যটা ধরে রাখতে পারি আমরা। এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে যেন শিখিয়ে নিতে পারি যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য কিছু, এগুলা যেন বিলীন হয়ে না যায়। আমাদের সব কিছুই আস্তে আস্তে যেন কেমন জানি বিলীন হয়ে যাচ্ছে, আর সেটাই ধরে রাখার জন্যে আমরা প্রবাসীর মাটি থেকে চেষ্টা করছি আমাদের মতো করে। সেটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হচ্ছি। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন খোঁপায় বিলি ফুলের মালায় কানের দুল, হাতে পড়েছে রাঙায় রঙে মেহেদির রং। কত সুন্দর না বধূ সেজেছে আমাদের এই ভাবিরা। পান সুপারি মিষ্টি দেখতে পাচ্ছেন কত রকমের আয়োজনে বৈশাখী মেলা উঠেছে আমেজে। আর আমাদের ভাবিরা এত কষ্ট করে যে 12 রকমের হরেক রকমের পিঠা তৈরি করেছেন আমাদের জন্য, সেটাই আসলে আমাদের আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি। যেসব ভাবিরা এই যে দেখতে পাচ্ছেন আনন্দে মেতে আছে, যেসব ভাবিরা আমাদের জন্য এত সুন্দর সুন্দর উপহার নিয়ে আসেন, তাদেরকে আসলে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। ফুচকা আর ঝালমুড়ি নিয়ে ইতিভাবি হাজির হয়েছেন আমাদের মাঝে। আর সেটাই দেখেন, ইতিভাবি এত সুন্দর করে ঝালমুড়ি বানিয়েছেন, আর আমরা সেটা খেয়েছি আলহামদুলিল্লাহ। ঝালমুড়িটা খেতে সেই হয়েছে। আর ফুচকা তো তুলনাই হয় না, এত মজা করে ফুচকা তৈরি করেছেন ইতিভাবি। আর এত সুন্দর সুন্দর ভাবিরা দেখছেন, লালপুরীদের মেলা, সাদা কাপড়ে কত না সুন্দর লাগছে ভাবিদেরকে। আর মায়ের হাতের পিঠা আমরা খেয়ে বাংলাদেশকে কে বলতে পারি বলেন? আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমরা বাংলাদেশকে এত ভালোবাসি। প্রবাসীর মাটিতে আমরা যখন বাংলাদেশকে মিস করি, আমাদের সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায় যখন এরকম একটা অনুষ্ঠান আমাদেরকে ভাবিরা উপহার দেয়। আর সেই উপহার পেয়ে আমরা একটুখানি বাংলাদেশ পরিবার আমরা, এতটুকু বাংলাদেশের পরিবার আমরা, একটুকরো বাংলাদেশ প্রবাসীর মাটিতে। আর সেটা আমাদের মনের সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে আমরা এক পরিবার হয়ে আমরা মনে হয় যে আমরা বাংলাদেশেই বসবাস করছি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরি, সবসময় তুলে ধরার চেষ্টা করি আমাদের প্রবাসীর মাটিতে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। দেখতে পাচ্ছেন মিষ্টি পান, আর পান খেতে কে না ভালোবাসে। দেখতে পাচ্ছেন মেহেদি হাতে হাত রাঙানো চুড়ি, আর কত না সুন্দর লাগছে ভাবিদেরকে লালপুরীদের হাটে। আর সেটাই আমাদের অনেক ভালো লাগছে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। 12 রকমের পিঠা নিয়ে দেখতে পাচ্ছেন খাচ্ছে আমাদের মায়েদের হাতের পিঠা। আমরা বাংলাদেশিদের পিঠা, আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমরা কখনো কি ভুলতে পারবো বলেন? কত সুন্দর করে ভাবিরা পরিবেশন করছেন, আর কত সুন্দর করে এতগুলা পিঠার আয়োজন করেছেন। আমরা ভুলে যাই না আমাদের ঐতিহ্য, আমরা বাংলাদেশের মানুষ। এতে দেখেন কত সুন্দর করে জিলাপি ভাবি নিজের হাতে তৈরি করেছেন, এত মজাদার জিলাপি। আর সেই স্বাদ জিলাপিগুলা ভাবিরা যখন আমাদেরকে দিচ্ছেন, আমরা খেয়েছি আর এত ভালো লাগছে, মনে হচ্ছে যে আমাদের মায়ের হাতের পিঠাগুলা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মায়েরা যখন আমাদেরকে পিঠা তৈরি করে খাওয়াতেন, আসলে আমরা কি বলবো বলেন, মায়ের কথা মনে পড়ে গেল। সেটাই মায়ের দেশ বাংলাদেশ, মায়া মমতার দেশ, সোনার বাংলাদেশ, আমরা কি কখনো বলতে পারি বলেন? এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর ফুচকা ঝালমুড়ি পিঠা সব কিছু মিলে জিলে একেবারে আলহামদুলিল্লাহ। প্রবাসীর মাটিতে আমরা এত সুন্দর করে একটা অনুষ্ঠান উপহার পেয়েছি, সেটা আমাদের জন্য অনেক কিছু পাওয়ার।
মনের সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি, সমস্ত কিছু ভুলে গিয়ে যেন হাজারো পরিবার একসঙ্গে মিলন মেলায়, সেটা আপনাদের মাঝেই নিয়ে হাজির হয়েছে আমি। আবারও বলছি, ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। ভুল কিছু হলে ক্ষমা করবেন। যেহেতু এতগুলা ভাবিরা আমরা একসঙ্গে হয়েছি, সমস্ত কাজের ব্যস্ততার মাঝেও যে আমরা অনেকগুলো পরিবার একসাথে হই, তখন সব কিছু ভুলে যাই, যেন আমাদের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি সব কিছুই ভুলে থাকি। আর যেন মনে হয় যে আমরা বাংলাদেশেই বসবাস করছি, মনে হয় না যে আমরা প্রবাসের মাটিতেই আছি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরে সবসময় চেষ্টা করি। দেখেন কি সুন্দর করে মজা করে সেই পিঠাগুলা খাচ্ছে আর গল্প করছে। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ভাবিরা কত রকমের পিঠা হাতে তৈরি করে আমাদেরকে পরিবেশন করছেন, আর আমরা সেগুলা খাচ্ছি আর বলছি যে আমাদের বাংলাদেশের পিঠা, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মায়া মমতা ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে। এই যে দেখেন কত সুন্দর করে মেহেদি পরে, হাতে পান নিয়ে, চুড়িগুলা এত সুন্দর করে পরে, কত সুন্দর নববধূ সেজে লাল টুকটুকি শাড়ি পরে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। দেখেন তো, বোঝা যাচ্ছে যে আমরা প্রবাসের মাটিতে আছি। যাই হোক, বলতে বলতে তো অনেক কিছুই বলে ফেলতেছি। এত সুন্দর করে আয়োজন যারা করেছেন, আবারও বলছি, কর্নেলিয়া বাতিস্তিনি প্রতিবাদী বৈশাখী অনুষ্ঠান যারা করেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সব সময় যেন আপনাদের কাছ থেকে এমন ভালো কিছু আমরা উপহার পাই, আর আমাদের সন্তানদেরকে নিয়ে যেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, নাচে গানে ভরপুর হয়ে থাকতে পারি। এই যে দেখেন কত সুন্দর করে ভাবিরা টিকটক করছে, হেলে দুলে নাচে গানে কত সুন্দর করে টিকটক করছেন ভাবিরা। আর এত সুন্দর করে ওনারা টিকটক করছেন, না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। দেখেন কত সুন্দর করে নাচে গানে হেলে দুলে কোমর দুলিয়ে, সেটাও আপনাদের মাঝে তুলে ধরতেছি। কারণ এত সুন্দর সুন্দর ভাবিরা যে একসঙ্গে হয়েছে, এতগুলা পরিবার একসঙ্গে হয়েছে, এতগুলা সন্তানরাই সমস্ত কিছু দেখছে, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারছে, বাংলাদেশের ঐতিহ্যের কথা বুঝতে পারছে, সেটা আমাদের জন্য গর্বের। আমরা প্রবাসীর মাটিতে থেকেও আমরা এত সুন্দর, এত ভালো করে আমরা বাংলাদেশটাকে প্রেজেন্ট করতে পারি, সেটাই আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হচ্ছি। এত সুন্দর করে দেখুন তো ভাবিদেরকে, কত নাই সুন্দর লাগছে, আর কত সুন্দর করে শাড়ি পরেছে। বোঝা যাচ্ছে যে তারা প্রবাসের মাটিতে আছে, বোঝা যায় না যে বাংলাদেশের 7 রঙে রংধনুর মতো সেজে একেবারে উপস্থিত হয়েছে 7 রঙের ভাবিরা। আর দেখেন তো এত সুন্দর করে গ্রুপ করে, এত মজা করে অনুষ্ঠানটা আয়োজন করেছেন। সবাই আমরা আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং প্রতিবাদী বৈশাখী সবার জন্য প্রজন্মের সবাই যেন আমরা আবার বারবার এরকম অনুষ্ঠান পাই, সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।